হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো খুব ভালোই আছি। সুজয় মন্দির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হলো বিকাল 4:30 বেজে গেছে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে। তো সেই জন্যই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, তোমাদের সাথে অনেক কথাও বলার আছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদেরকে বললাম যে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আজকে ধরে প্রায় 4 দিন হবে আমাদের অসুখ চলছে। আর কে মারা গেছে সেটাও তোমাদেরকে শেয়ার করি। আসলে আমি কয়েকটা দিন তোমাদের সাথে শেয়ার করিনি, ভিডিওতে আসিনি। তো আজকে ভাবলাম যে না, অনেক কদিনই হয়ে গেল, তোমাদেরকে শেয়ার করা দরকার। তো সেই কারণেই শেয়ার করছি। তো ওই বাড়িতে হচ্ছে আমার বাবার আরেক ভাই, তিনি মেজো ভাই। তো তোমাদেরকে কোনোদিন দেখাইনি, বা আমিও নিজে কোনোদিন তো যাইনি, সেই জন্যই তোমাদেরকে দেখাইনি। তো ওনার স্ত্রী মারা গেছেন, আমার জেঠিমা শাশুড়ি, উনি মারা গেছেন। তো সেই আজকে ধরে 4 দিন হলো উনি মারা গেছেন। তো সেই জন্যই আমাদের ওষুধ চলছে। আর ওষুধ চলছে বলে তোমাদের সাথে ভিডিওতে আসিনি, আমি ভিডিও করিনি আসলে। তো আজকে থেকে ভাবলাম যে না, তোমাদেরকে জানানো দরকার, তোমাদের সাথে শেয়ার করাও দরকার। সেই কারণেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো বলি, উনি হচ্ছে অসুস্থ ছিলেন প্রায় অনেক দিন। মা, কতদিন হলো উনি অসুস্থ ছিলেন? 4-5 মাস ধরে অসুস্থ ছিলেন। তো স্ট্রোকের মতো হয়ে গেছিলো আসলে। তো সমস্ত জায়গায় নিয়ে গেছিলো ওনারা, ওখান থেকে ফেরত দিয়েছেন। ফেরত দিয়েছেন বলতে ট্রিটমেন্ট হয়নি, জবাব দিয়ে দিয়েছিল ডাক্তার। তো সেই কারণেই বাড়িতেই ওষুধপত্র খেয়ে ছিল। কিছুদিন আগে আবার উনি মোটামুটি সুস্থর দিকে আসছিলেন, সুস্থ হয়ে যাচ্ছিলেন। তো তোমাদেরকে যেটা বলছিলাম, বলতে বলতে আসলে পাপ্পু খুব বদমাশি করছিল, আমাকে উঠে যেতে হলো, তার জন্য ক্যামেরাটা অফ করলাম। তো যাই হোক, উনি বাড়িতে ছিলেন কিছুদিন, ঠিক হয়ে যাওয়ার মুখে ছিলেন। উঠে নিজে নিজে খেতে পারছিল, অনেক কিছু করতে পারছিল। তারপর কিন্তু আবারও অসুস্থ হয়ে গেছিলেন, আর এখন তো উনি আর নেই। তো সেই কারণেই কিন্তু আমাদের আজকে 4 নম্বর দিন হলো অসুখ চলছে। তো আমরা বাড়িতেই কিন্তু সব কিছু করছি, যেহেতু ওই বাড়িতে আমরা যাই না, আমরা যাই না অনেক দিনই, যাই না ওই বাড়িতে। সেই জন্য উনি মারা গেছেন, আমরা বাড়িতেই কিন্তু সমস্তটাই পালন করছি, বাড়িতেই সব কিছু করছি। তো আজকে 4 নম্বর দিন হলো, তোমাদেরকে আজ থেকেই শেয়ার করছি সব কিছু। তো এই কদিন ওষুধ পালছি, কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। চোখ মুখ দেখে বুঝতে পারছো, ওই সিদ্ধ সিদ্ধ ভাত খাওয়া কিন্তু খুব কষ্ট। তো ওই দাদাভাই তো একদমই খেতে পারছে না, ওইভাবেই খেতে হচ্ছে, কিছু করার তো নেই। তো যাই হোক, তোমাদেরকে এটাই জানানোর ছিল। অনেকদিন ধরেই 2-4 দিন ধরে, যেদিন মারা গেছে ওই দিন থেকেই ভাবছিলাম শেয়ার করব, কিন্তু কোনো কারণে শেয়ার করে ওঠা হয়নি। তো তাই জন্য আবার আজকে থেকে শেয়ার করছি। তো যাই হোক, তোমাদেরকে জানিয়ে দিলাম এ কদিন বাড়িতে তো এইরকমই রান্না বলতে ওই শীত শীত ভাতই 12 দিন। আজকে 4 নম্বর দিন বললাম, তো 12 দিন মতো করতে হবে। তারপর কিন্তু সমস্ত কাজকর্ম তো হবেই, তোমরা দেখতে পাবে, তোমাদেরকে শেয়ার করব। তো এখন টাইম হচ্ছে বিকালবেলা, বাবা চেম্বার বেরিয়ে গেছে আর আমরা বসে আছি বাইরে। মা ওদিকে চা করছে, চা করে সৌমের স্যার পড়াতে এসেছে, সৌমের স্যারকে দিল। আর আমি তোমাদের দাদাভাইকে লিকার চা করে দিলাম, দাদাভাইকে আর তোমাদের দাদাভাইকে দিলাম। তো এই কাজকর্মই করছি। আর কি বলবো, শীত ভাত তো খেতে পারছি না, ফল টল এনে রেখেছি, সেগুলোই টুকটাক করে খাচ্ছি। আর বিতানির অবস্থাটা দেখো, ও খেতে পারছে না, মুখটা দেখো শুকিয়ে গেছে আমার একেবারে। তো মার তো আরও বেশি কষ্ট হচ্ছে, টমেটো একটা করে সিদ্ধ দিচ্ছে, ওই দিয়েই ভাত খাচ্ছে। তো তোমাদের কাল থেকে দেখাবো কি কি খাচ্ছি আমরা লাঞ্চে। আজ থেকে যেহেতু তোমাদের দেখানো শুরু করেছি, তো নেক্সট ভিডিও থেকে তোমাদের দেখাবো লাঞ্চে কি কি খাচ্ছি না খাচ্ছি সব। তো চলো, পরে আসছি তোমাদের কাছে, এখন কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নিই, তারপর আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় রাতে আমাদের ডিনারের আইটেম করা হচ্ছে। তো কি করছি তোমাদের দেখিয়ে দিই, চলো। কড়াইতে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ছোলার, তো কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে ছোলার ডাল। তো এই দেখো, ছোলার ডাল আর আলুর হচ্ছে সিদ্ধ। আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, এর মধ্যেই ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর টমেটো তো দিয়েই দিয়েছিলাম আগে থেকে ওর মধ্যে। তো সব কিছু একসাথে দিয়ে হচ্ছে একটা তরকারি। তো এটা দিয়ে রাতে কিন্তু সবাই মুড়ি খাবে, কেননা ভাত এই সিদ্ধ সিদ্ধ ভালো লাগছে না দুবেলা খেতে। তো সেই জন্যই কিন্তু রাতে করে মুড়ি খাওয়া হচ্ছে আমাদের এরকম ডাল তরকারি দিয়ে। তো বেশ জলসিদ্ধ ডাল তরকারিও ভালো লাগে কিন্তু। তো আমাদের এইভাবেই খেতে হচ্ছে, কিছু করার নেই। দেখো,
তো যাই হোক চলো, আর এটাই আমাদের রাতের ডিনার, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এটা এখন হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর আমরা এখন মুড়ি খেয়ে নেব, কেননা রাত 8টা বাজতে যায়। তো সোমকেও খাওয়াবো, আমরাও খেয়ে নেব। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল থেকে এখন ভিডিওটা করছি, আর সকাল ঠিক নয়, মানে 11টা বেজে গেছে। তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতে অনেক কিছু সিদ্ধ দিয়েছি, দেখাই দাঁড়ো। কুমড়ো, টমেটো, পেঁপে, আলু সব কিছু দিয়েছি। তো এটা ভাত হচ্ছে, এখানে সবজি কেটে নিয়েছি, একটু টকের মতো করব, মানে একটু টমেটো বেশি করে দিয়েছি, টক টক মতো না হলে ভাত খেতে পারছি না, সেই জন্য। আর এখানে মা পোস্ত চাপিয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য। এই দেখো, টমেটো দিয়ে, আলু দিয়ে, জল দিয়ে, আর ওপরে একটু তেল ছিটিয়ে দিয়েছি। আর আজকে 5 দিন, মানে 5 দিন হচ্ছে আমরা সাদা তেল একটু আধটু খেতে পারবো, ঘিও খেতে পারবো। তো তেল না ঘি বুঝতে পারছি না। তো চলো, এখানে মা এগুলো করে নিই, আর আমিও টকটা করবো। তো চলো এগুলো করে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।